السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো থাকি। খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে সাকা চৌধুরীর খুনিরা, মতিউর রহমান নিজামীর খুনিরা, কাদের মোল্লার খুনিরা, আলী হাসান মুজাহিদের খুনিরা। আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আল্লাহর কথা শুনতে রাজি আছেন তো? নেককার হতে রাজি আছেন তো? নেককার ছাড়া দুনিয়াতেও মাফ নাই, আখিরাতেও মাফ নাই। চোরেরা দুনিয়াতেও পালাবে, আখিরাতেও পালাবে। আল্লাহ বলবেন আইনা তাযহাবুন, যাও কই? কোথায় যাও? আজকে পলানোর কোনো জায়গা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আমরা কোরআনের সাথে থাকতে রাজি আছি তো ভাইয়েরা? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছে। আল্লাহ সবাইকে কবুল করুক। কিছু ভদ্রলোক তাকবীর দেয় না, মনে করো ওনারা ভদ্রলোক। তুমি অভদ্র। কোরআনের ফরজ তরক করো তুমি। কোরআনের প্রথম ফরজ হলো 5টি। কয়টি? রাসূলকে আল্লাহ বলছেন কম গেরা, ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেয়নি। উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে।
তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। সতর্ক করো। 2 নাম্বার সতর্ক কি দিয়া করবা? রব্বাকা ফাকাব্বি, রবের নামে তাকবীর দাও। তাকবীর, তাকবীর। এরপরে বলেছেন কাপড় পবিত্র করো। সিয়াবাকা ফাতাহির রুহজা ফাজুর, যত চাঁদাবাজ চোর ডাকাত আছে সব লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। সমাজে কোন নোংরা লোক থাকতে পারবে? নামাজ আল্লাহর, সমাজকার আল্লাহ। আল্লাহ যেন এই কথাটা প্রত্যাখ্যান তৌফিক আমাদেরকে দান করে। দুরুদের দিন আজকে। রাসূল সবচেয়ে বেশি দুরুদ পড়তেন কোন দিন? শুক্রবার বলবো না, জুমাবার। শুক্র হিন্দুরা নাম রেখেছে, অন্ডের ভিতরে থাকে কি? ওরা বলছে ব্রহ্মার অন্ড থেকে পৃথিবী বানানো। অন্ডের ভিতরে থাকে কি? শুক্র। এটা আমরা বলবো না। আল্লাহ নাম রেখেছেন জুমআ। কি নাম? জুমআ। এটাই ডাকবেন জুমআ। জুমাটা হলো আল্লাহ দেয়া না। কার দেয়া? জুমা মানে জমা করা, টু গ্যাদার সামথিং। Allah will gather the people in the paradise this day. এই দিনে আল্লাহ জান্নাতের লোকদেরকে জমা করবেন। এই দিনে কিয়ামত হবে। এই দিন জান্নাতের দরজা খোলা হবে। সুবহানাল্লাহ। এই দিন আদমকে সৃষ্টি করা হয়েছে। এই দিন আবার কিয়ামত অনুষ্ঠিত হবে একই দিন। এই জুমার দিন যারা মারা যায় বিনা হিসেবে তারা জান্নাতি হয়ে যাবে। 5 ব্যক্তির হিসাব হবে না। কয় ব্যক্তির? 5 ব্যক্তির। প্রথম নাম্বার যিনি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হন, আমরা যেন তাদের মধ্যে শামিল হতে পারি। 2 নাম্বার নাবালক শিশু, তার কোন হিসাব। 3 নাম্বার রাতের বেলায় যারা সূরা মুলক পড়ে তাদেরকে কবরের ভিতরে নাজাত দিয়ে দিবেন কে? 4 নাম্বার জুমার দিন যারা মারা যায়। কোন দিন? জুমার দিন যারা মারা যায়। 5 নাম্বার যারা ধৈর্যশীল, ইউয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ মাফ করবে। আমরা যেন ধৈর্যশীল হতে পারি। আরো জোরে আমিন। রাসূল যে দুরূদটা পড়তেন ওটা হলো ইউনিভার্সাল দুরূদ। আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর রাসূল ছিলেন জামে নবী। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আমি তোমাদের সবার কাছে নবী হয়ে এসেছি। সবার কাছে তিনি নবী। উপরে নিচে যত সৃষ্টি আছে সবার নবী রাহমাতাল লিল আলামিন। যেমন আল্লাহ বলছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। পৃথিবীর যা কিছু সব আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? কার জন্য? মানুষের জন্য। আর মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। ঠিক তেমনি ভাবে রাসূলের রিসালাত সবার জন্য। সেই রাসূল দুরূদ পড়তেন। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রশংসা কার? সেই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। এখন একটা দোয়া পড়বো, আল্লাহ আকাশের সবগুলো রহমতের দুয়ার খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, এটার ফজিলত কিয়ামত পর্যন্ত লেখা হবে। কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। হয়েছে? যাও ফেদুমিয়া সরো। হয়েছে হয়েছে। আর নাড়া না। তোমার মাইক এমনি ভালো, আলহামদুলিল্লাহ। মাইকের সেটআপটা ভালো আছে। অনেক জায়গাতে পচা মাইক নিয়ে আসে মাহফিল, কারণ হুজুররা তো কিছু কইব না। এই জন্য যত পচা মাইক সব মাহফিলে দিয়ে দিই। এখন কিন্তু চেঞ্জ হয়েছে। ওই খুনিরে আমরাই নামাইছি। উল্টা পাল্টা মাইক দিবা, কোনগুলো নামাজ। আমরা এখন একটা দোয়া করবো যেটা রাসূল দিন 9 বার করতেন। কয়বার? মুসলিম শরীফের হাদিস 9 বার। 9 বার। সকালে 3 বার, মাগরিবের সময় 3 বার, যোহরে 1 বার, আসরে 1 বার, এশা 1 বার।
একবার পড়বেন কিয়ামত পর্যন্ত ফেরেশতা শুধু সওয়াবই লিখতে থাকবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এখন একটা দোয়া পড়ব যেটার ফজিলত আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন, নিজ হাতে দিবেন। দোয়াটা একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, মাই লর্ড, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার? এই দোয়ার জন্য আমি কি লিখব? আমার কলম বন্ধ। আল্লাহ বলছেন, উকতুব কামা ক্বালা আবদি, write it down the way my servant says, I will reward him personally. তুমি লিখে রাখো দোয়াটা, আমি আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দেব। পড়তে রাজি আছেন তো? কি আর করবেন, কত পড়া আমরা পড়লাম, মাশাআল্লাহ। শরীফ শরুফা হলো, আলু রান্না শিখাইলো, কদু রান্না শিখাইলো স্কুলগুলিতে। হ্যাঁ, সিদ্ধ ডিম আল্লাহ এই জন্যই বানাই দিছে ওরা। জাতির পিতা উনি ছিলেন সিদ্ধ ডিম না, গোড়ার ডিম, মানে যার কোনো ডিমই হয় না। পোলাপানও আমাদের দেশের, আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুন। এরা যায় যেদিকে সব আছে সেদিকে, ইসলাম যায় যেদিকে, আমার যুবক যাবে সেদিকে। পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সাহাবী প্রশংসা করলেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় তত বড় প্রশংসা। এখন আল্লাহর ক্ষমতা কত বড়, কোনো শেষ। 12 রকমের তরকারি রান্না করে নিয়েছে, হাতও দিতে পারে নাই। কত প্ল্যান, কত পরিকল্পনা, আস্তে করে উঠায় নিয়ে গেছে। এমন জায়গায় নিয়েছে ইঁদুরের গর্ত এখন পাওয়া যাচ্ছে না। কিসের লাফাঙ্গিরি করেছো, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, উল্টাই ফেলেঙ্গে। এখন তো নিজেই উল্টে আসে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করেন। আরো চিৎকার করে আমিন। সাহাবী প্রশংসা করলেন, আপনার সাম্রাজ্য যত বড় তত বড় প্রশংসা করে দিলাম। ফেরেশতা কি লিখবে? আল্লাহ বলছেন, দোয়াটা ওইভাবে লেখো, আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। আরেকটা আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, সেটা কোন আমল? রোজা। রোজার জন্য আরেকটু বাড়িয়ে বললেন, না তুমি বসো, দাঁড়ায় বসো, এটা আসলে নামাজ, ডায়াস 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 শরীফটারে হালা দাও। হ্যাঁ, জায়গা ছোট, কোথাও জায়গা হয় না। এটাই কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলি, এটা কোনো মানুষের ফজিলত নয়, কোরআনের বরকত। রোজা রাখবেন, আল্লাহ বলছেন আমি নিজে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজে পুরস্কার হয়ে যাব। পুরস্কার হবেন কে? আল্লাহ। যার পুরস্কার আল্লাহ হয় তার কোনো অসুবিধা থাকবে? দুনিয়া আখিরাত লৌহ কলম সবই তার হয়ে যাবে। ঠিক না ঠিক? সুন্দর একটা নাম, খালেকুল জামান। এই নামটা শিরকি নাম। যে লিখেছে মূর্খ, গণ্ড মূর্খ। খালেক আল্লাহ ছাড়া কেউ হয় না। জমানার স্রষ্টাকে তো এই বেটা হইল কেন? হ্যাঁ, খালিকুল জামান লিখবা, খালিকুল জামান, জামানার প্রকৃতি, জামানার আকৃতি। খালেক একজন, তিনি কে? এই নামটা চেঞ্জ করে দিলেন, খালিক। খালিক মানে আকৃতি। হাসছেন খালকি কামা হাসানতা খুলকি, হাসছেন খালকি, হাসছেন খুলকি কামা হাসানতা খালকি। আমার অবয়বকে যেমন সুন্দর করেছেন, আমার চরিত্রটাকেও তেমন সুন্দর করে দেন। এই দোয়াকে পড়তেন রাহমাতাল লিল। কখন? যখন আয়না দেখতেন। কি দেখতেন? আয়না দেখতেন। হাসছেন খুলকি কামা হাসানতা খালকি, খালিকুল জামান দিয়ে আকার একটা
আর রশ্মি দীর্ঘ, খালিকুল জামান হলে শিরক হয়ে যাবে। আফিয়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, যদিও জুমা পড়ছি খুব কষ্ট করে। হুজুররা কোন সূরা দিয়ে যে রাসূল জুমা পড়াতেন, আমাদের 90% মসজিদে সেই সূরাগুলো পড়া হয় না। কি সমস্যা আমি বুঝলাম না। সূরা কাফ পড়তেন রাসূল অধিকাংশ সময় জুমাতে, 2 রাকাতে সূরা কাফটা শেষ করতেন রাহমাতাল লিল, অথবা পড়তেন সাব্বিহাসমা রাব্বিকাল, অথবা পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এখন কুল হুয়াল্লাহ দিয়ে জুমা শেষ। মানুষ ওযু করবে না জামাত করবে? হ্যাঁ, কিসের এত তাড়াহুড়া ইমামদের? কোন মুসল্লির চেহারার দিকে তাকায় তোমরা ইমামতি করবা না। ইমামতি করবা রাসূলের সুন্নাহ অনুযায়ী। রাসূল যেই সালাতে যেই সূরা পড়ছেন সেগুলোই পড়বা। হ্যাঁ, যদি অসুস্থতা থাকে একটু ছোটখাটো করতে পারেন, রিল্যাক্স আছে, কিন্তু সারা জীবনই সেটা করবেন? আশ্চর্য। অবাক, জানেও না কোন সূরা রাসূল জুমায় পড়তেন। জুমার দিন সবচেয়ে লম্বা তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। সকালে 2টা সূরা দিয়ে ফজর পড়তেন। কয়টা? কোন কোন সূরা বলেন? হ্যাঁ, আন্দাজে কইয়া দিলেন, শুধু ঘুষান দরকার। নামাজের প্রথম রাকাতে পড়তেন সূরা সেজদা। কোন সূরা? ফজর। দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা তাহা অথবা ইনসান, এই 2টা পড়তেন। এরপরে তেলাওয়াত করতেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে জুমাতে পড়তেন সূরা কাফ অথবা সাব্বিহাসমা রাব্বিকাল আ'লা অথবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। কাফ পড়লে 2 রাকাতে কাফ শেষ করতেন, আর না হলে 1 রাকাতে আ'লা আর 1 রাকাতে গাশিয়া। এটা মিলিয়ে পড়তেন রাসূল। মাসনা জোড়া মিলাতেন সূরা। যেমন সালাত 2 রাকাত করে পড়তেন, তেমন সূরাও জোড়া মিলিয়ে পড়তেন রাহমাতাল লিল আলামিন। আজকে আমার আগে কথা বলেছে হাফেজ মাওলানা আলী হুসাইন ফারুকী। কোন সূরা থেকে কথা বলেছে? সূরা নিসা। ঠিক আছে, ধরছে ঠিক মতো। সূরা নিসা ধরছে। সূরা নিসা অর্থ কি? আরে লেডিস সূরা না, লেডিস সূরা বলে, মহিলাদের সূরা। লেডিস সূরা আর মহিলাদের সূরা কি এক হইল? আমাদের মায়েরা হলো মহিলা যারা মহলে থাকে, ঠিক না বেটি? লেডিস হলো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, এদেরকে কি বলে? লেডুস। এদের নাম কি? লেডুস। আর আমাদের হলো মহিলা যারা মহলের ভিতরে থাকে, যারা অন্তরালে থাকে, জনসমুদ্রে বের হয় না, ঠিক না বেটি? আল্লাহ আমার ফারুকের আলোচনা আমাদের আমলের তৌফিক দান করেন। আমাদের আজকের প্রধান অতিথি অত্যন্ত সুন্দর মানুষ। আমি অল্প সময় কথা বলেছি, আমাদের প্রিয় আইয়ুব ভাই, আইয়ুব খান। এক আইয়ুব খান চলে গেছে, আরেক আইয়ুব খান হয়ে গেছে। আল্লাহ আইয়ুব খান ভাইকে আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাম তো কবুল করুন, তার পরিবারকে আল্লাহ কবুল করুন। ও নিজে আমিন কয় না? হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে পরীক্ষিত একজন নবী, যার পরীক্ষা বড়, পুরস্কারও। তবে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন রাহমাতাল লিল। এরপরে দ্বিতীয় নবীকে পরীক্ষা বেশি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনারও অনেক পুরস্কার। আল্লাহ আমাদেরকে ওনার খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। আমরা 2 নবীর রসওয়ায়ে হাসানা গ্রহণ করছি। কয় নবী? 2 নবীর। একজন হলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। না, এত চা নিয়ে টানাটানি করো না, রাখো। চা খাওয়াইলে সবাই খাওয়াইবে। আমাদের আজকের দ্বিতীয় মেহমান বিশেষ বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা চৌধুরী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত শরীফ মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মানুষটাকে কবুল করুন। আর আমাদের যে বদরুদ্দোজা সাহেব ছিলেন এক সময়, তিনি এখন দুনিয়াতে নাই। আল্লাহ তাকে মাফ করে দিন। কোনো মানুষের মৃত্যুতে খুশি হবেন না। এই যে নিজে দিয়া যা আলহামদুলিল্লাহ লেখেন, এটা হাদিস বিরোধী। একজন মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ কেমনে লেখেন? ও যদি আপনার বাপ হতে লিখতে পারতেন? রাসূলের মসজিদ দিয়ে যাচ্ছে একটা লাশ, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, মাইতাতুল ইয়াহুদ, ডেড বডি অফ জুইশ পারসন, হোয়াই ইউ স্ট্যান্ড আপ?
রাসূল এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন কেন? রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ। সে কি মানুষ, তার জীবন শেষ হয়ে গেল, আমি তাকে একটু শ্রদ্ধা জানালাম। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? কে কি আমল নিয়ে গেছে এটা বিচার করবেন কে? কিন্তু মানুষ হিসেবে তার মর্যাদা আছে না নাই? মানুষকে ভালোবাসবেন, আপনাকে ভালোবাসবেন কে? আমাদের এখানে অনেক ওলামা হযরতের কথা আপনারা দিয়েছেন। মাওলানা আরিফ বিল্লাহ, তো হুজুরকে নামটা একটু মোটা করে দিয়ে, আমি বলতে বলতে টায়ার্ড হয়ে গেল। এক হুজুরের নাম এত মোটা, আরেক হুজুরের নাম এরকম ছিল। ওই হুজুরকে আমি এমনও শেষ তা আমার নাম এত মোটা করে দিতেন, আমি খুব মোটা নিচ্ছি। হুজুর সবার নাম এক শ্রেণী। কোন হুজুর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এটা আমরা কেউ জানি না। একজন সাহাবীর চেহারা, সুরত, আকৃতি ছিল সবচেয়ে খারাপ, কিন্তু রাসূল যখন জান্নাতে গেলেন, দেখেন যে রাসূলের সামনে ওই সাহাবী হাঁটতেছে। এসে বললেন, বেলাল, জান্নাতে কারো কথা মনে পড়লো না? মনে হয়েছে বারবার তুমি আমার সামনে জান্নাতে হাঁটছো। কি আমল তুমি করো বেলাল? ইয়া রাসূলুল্লাহ, জানি না কি আমল করি। আমি নামাজের পরে 2 রাকাত, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু আমি আদায় করি। এই আমলটা আমরাও ছাড়বো না। রাজি আছি? ওযু করলেই কয় রাকাত, মসজিদে ঢুকলে কয় রাকাত, সূর্য ওঠার সাথে সাথে কয় রাকাত, সূর্য অর্ধেক হওয়ার সাথে সাথে কয় রাকাত, মাগরিবের নামাজের পরে কয় রাকাত। এই 2 রাকাত চালাবেন। আর রাতে পারলে 8 রাকাত। কয় রাকাত? আল্লাহ তৌফিক দান করুন। মাওলানা মুফতি আব্দুল হক, মুফতি বিলাল বিন হারুন, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা আলী হায়দার, মাওলানা নাসিরউদ্দিন, মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান, আল্লাহ সকল আলোচকের আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্যন্ত রাগী মানুষ শাহাবুদ্দিন। শেহাব মানে রাগী, শেহাব মানে আগুন। এর নাম রাখবেন কম, এই নামের লোকেরা খুব রাগী হয়। আগুন তো রাগ হওয়াই স্বাভাবিক। যেমন ওমর নামের লোকেরা ঠান্ডা না গরম? খুব গরম। এক শিয়া 2 গাধার নাম রাখছে, একটার নাম ওমর, আরেকটার নাম আবু বকর। এক গাধা তারে পাড়ায় মেরে ফেলছে। আরেক মুহাদ্দিস শুনে বললেন, দেখো যার নাম ওমর রাখছে হে পাড়ায় মারছে। দেখে যে ঠিকই ওই ওমর গাধাই তারে পাড়ায় মারছে। এরা 3 খলিফাকে গালি দিত শিয়ারা, এখনো তাদের এই নেচার আছে না নাই? আমরা কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? বিগত সরকার আমাদের সাহাবী মুয়াবিয়াকে সন্ত্রাসী বলে বই লিখেছে, আলেমের বইয়ে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া। যে বেয়াদব লিখেছে ওর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কোন সাহাবীর অপমান আমরা সহ্য করব? এই জুমার দিন একটা সহিহ হাদিস সব মিম্বার থেকে পড়া হয়, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, সাহাবীদেরকে নিন্দার পাত্র বানাবা না। যারা সাহাবীকে ভালোবাসবে আমার ভালোবাসা তাদের সাথে থাকবে। সাহাবীদেরকে যারা ঘৃণা করবে আমার ঘৃণা তাদের সাথে থাকবে। শুনো, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, তারপরে সাহাবীদের যুগ, ঠিক না ঠিক? তারপরে তাবেঈদের যুগ। এই 3টা যুগের চেয়ে শ্রেষ্ঠ কোনো যুগ নাই। অতএব এই 3 যুগের সমালোচনা যেন আমাদের মুখে না আসে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শিহাবকে আল্লাহ কবুল করেন। আরো যারা মাহফিলের সাথে শ্রম দিয়েছেন, অনেকের নাম এখানে দিয়েছেন ছোট্ট করে, ওয়াসিম আহমদ, নজরুল ব্যাপারী, নাসিরউদ্দিন, আর উপস্থাপনায় মুফতি নুরুল ইসলাম। আরো যারা আপনার দামি মানুষ হাজির হয়েছেন, বিশেষ করে অনেক আইনমায়ে কেরাম এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। স্টেজে সবাইকে আনলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ তো স্মার্ট হওয়ার পরে ভেঙে পড়ছে। এখানে এসেছেন অনেক প্রিয় স্যাররা, আমাদের কলেজের স্যার, হাই স্কুল, ইউনিভার্সিটি, প্রাইমারি স্যারেরা এসেছেন। খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী এখানে বেশি না কম? শ্রমিক বেশি না কম? শ্রমিক বেশি যেখানে নিয়ামত বেশি, শ্রমিক বেশি যেখানে জান্নাত আছে। শ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু
ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানের সাথে শ্রম দিবে আল্লাহ বলছেন জান্নাতুল ফেরদাউস তাদের বাড়ি বানায় দেবেন। তাদের মেহমানদারি করবেন কে? আল্লাহ করবেন। এখানে অনেক হিন্দু ভাই বোনেরা থাকতে পারেন যাদেরকে এইবার আমরা পাহারা দিয়ে তাদের পূজার ব্যবস্থা করে দিয়েছি। পূজা আমরা আল্লাহ ছাড়া কারো পূজা আমরা পছন্দ করি না। হিন্দু ভাইয়েরা যে মূর্তি পূজা করেন ওনাদের কোনো কিতাবে তার পক্ষে কোনো রেফারেন্স নাই। যেমন মৃত্যুর পরে তারা যে লাশ পোড়ায় এটারও কোনো রেফারেন্স নাই, আন্দাজ এটা বানিয়ে নিয়েছে। কয় পাইলা কই, কয় বাপ দাদা করছে আমরাও করতে আছি। তো বাপ দাদা যদি মূর্খ ছিল তোমরাও তো মূর্খতার কাজই করছো। তোমাদের বাপদা আনতুম আবাকুম ফি দালালিন মুবিন, ইব্রাহিম আলাইহিস সালামকে ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলছেন ইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। হে বাবা, বাবা আযর, আপনাকে আমি দেখছি আপনি এবং আপনার জাতি গোমরাহির মধ্যে ডুবে আছেন। আপনারা মূর্তি পূজা করেছেন। আগের সরকার সারা দেশে মূর্তি বানিয়েছে, ঠিক না ভাই? 600 কোটি টাকা, 600 মূর্তির উপরে উঠে আমাদের ছেলেরা কি করেছে? সব তাজা কথা বলার আগেই জবাব দিচ্ছিল। মূর্তি বানালে কেন? মূর্তি বানানো তো কোনো মুসলমানের কাজ না, মূর্তি বানানো কোনো দিনদারের কাজ না। সব নবী দুনিয়া এসেছেন মূর্তি ভাঙার জন্য, ঠিক না ঠিক? বানালে কেন? আতাত্তাখিযু আসনামান আলিহা, ও বাবা তুমি মূর্তিকে ইলা বানিয়ে নিয়েছো, তুমিও গোমরাহ, তোমার জাতিও। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكون من الموقنين। এভাবে আসমান জমিনের সব কুদরতি শিক্ষা আমি ইব্রাহিমকে দিয়েছি যাতে করে তিনি সবচেয়ে বড় ইয়াকিন আলা হয়ে যায়। তিনার ইয়াকিন কোন লেভেলে ছিল? সুবহানাল্লাহ বলেন। সারা দুনিয়াতে উনি ছাড়া ওনার আর কোনো সাথী, একা একা। কয়জন? একা। আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মাহ, সূরা নাহল। ইব্রাহিম একাই ছিল জাতি। আল্লাহু আকবার। কাউকে পরোয়া করতেন না। আমরাও কাউকে পরোয়া করতে জানি না। শিরকের বিরুদ্ধে একা দাঁড়াবো, রাজি আছো মুসলমান? শিরক আছে যেখানে আমরা নাই। মাহফিলটার অনেক খরচ হয়েছে শিহাবুদ্দিনের ভাষায়। এখন কিছু ছেলে যাবে ইনশাআল্লাহ। আছে ছেলেরা আছে? হ্যাঁ, ছেলেদেরকে আপনারা একটু দিতে থাকেন, আমি আমার আলোচনা অগ্রসর হই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, দিবেন তো? একটু দিবেন, কারণ মাহফিল বিরোধী ছিল গত সরকার। এই শিহাবুদ্দিন আমাকে 2 বার দাওয়াত দিয়েছে, এই মাঠে আনতে পারে না। ওনাদের কত জমিদার মেম্বারের থেকে নিয়ে সেদারম্যানদের থেকে বিকাশ এমপুর থেকে নিয়ে থানার ওসি এসপি সব শয়তানদেরকে মারাইতে হতো মাহফিল একটা দিন, ঠিক না ঠিক? আর এই বেড়া বসে কয় মাহফিলের জন্য কোনো অনুমতি রাখবে না। যে অনুমতির জন্য দাবে তারও বইন্দা রেখে রেখে। কিসের অনুমতি? ওই বেটা বুঝছে যে মাহফিল যদি এরকম করে দিই তাহলে আমিও থাকতে পারবো না। মাহফিল চলবে আল্লাহর মাহফিল, আল্লাহর অনুমতিতে চলবে, ঠিক না ঠিক? জমিন আল্লাহর, কথা শুনবো কার? আল্লাহ। সূরা জুমার হকটা একটু আদায় করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার দিন রাসূল 5টা আমল করতেন। কয়টা? বৃহস্পতিবার রাতে চোখ নখ পরিষ্কার করতেন, শরীরের গর্হিত পশমগুলো পরিষ্কার করতেন, নতুন কাপড় পরতেন, সুন্দর কাপড় পরতেন, রাহমাতাল লিল আলামিন। জুমার দিন সকাল থেকে বেশি করে দুরূদ পড়তেন, বেশি করে ইস্তেগফার করতেন, তার সব গুনাহ মাফ উম্মতেরা যেন পড়তে পারে এই জন্য পড়তেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় যেতেন এক রাস্তায়, আসতেন আর এক রাস্তায়। জুমার পরে দুঃখী মানুষকে নিজের ঘরে নিয়ে আসতেন, প্রতিবেশীর হক আদায় করতেন। যেমন আমরাও প্রতিবেশীর হক আদায় করি, আমরা কোনো প্রতিবেশীকে না খাওয়ায় রাখবো না। রাসূল বলতেন প্রতিবেশী যেই হোক, হোক হিন্দু, হোক বেধর্মী, হোক বেনামাজি, সে যদি না খেয়ে থাকে আমার ঈমান আল্লাহর কাছে কবুল
হবে না। প্রতিবেশীকে খাওয়াতে হবে, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী। সাভারের লোকেরা, এলাকার লোকেরা প্রতিবেশীকে ভালোবাসে, এই জন্য সারা বাংলাদেশের লোক এখানে আছে না নাই? কথা বল না কেন? আর ঢাকার লোকেরা বাহিরের লোকদেরকে ভালোবাসে। আবে হালা করতে আইছ, তোর বাপ কোন হালায়? হালা কয় বেশি, কিন্তু মনটা খুব সাফ। হালাটা ওরা মিন করে না। হালার কয়েনটা তো পার্লামেন্টেও ছিল একটা, কি নাম ওইটা? সবাই চিনে। ওটা কয় স্পিকার হালায়। আমার একখান কথা ছিল, স্পিকার বলে যে হালা এক্সপান্স করা হোক। আপনি হালা কেমন করেন? কয় যে আমি হালায়। কি কেমন হালা? ও যে এটা কয়, ও যে ট্যারি পায় না। এরপরে বলছে আপনি প্রশ্ন করেন, কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার লাগবে। কই থেকে আনছে এই সমস্ত চোর ছেচরে, আল্লাহ ভালো জানে। কথার কোনো আইল দোষ নাই। দেখেন না নেতাদের কি অবস্থা। নেতা দোয়া করে, আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিন। দোয়া করতেছে। 15 আগস্টে হুজুর একটা হায়ার করে আনছে, হুজুর দোয়া করেন। সব বেড়ে বেড়ি হাত তুলে বইয়া রয়েছে, হুজুরে দোয়া করতেছে, আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিন। আরেক নেতারে কয়, নেতা সাহেব আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দেন, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষ কয়, কি রে পড়তে আইছে ঈদের নামাজের জানাজার খবর দেখে। আল্লাহ আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথমে প্রশংসা করবেন কার? তাহলে জিহ্বার এদিক সেদিক হবে না। ঠিক না ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফের সবচেয়ে বেশি যে আয়াত এসেছে, ওই আয়াতের নাম কি? সবচেয়ে বেশি আয়াত বিসমিল্লাহির রহমানির কতবার? 114 বার। কতবার? 114 বার। সংবিধানে এটা ঢুকাইছে কি? কে ঢুকাইছে? আল্লাহ ঢুকাইছে। আল্লাহ ঢুকাইছে। হ্যাঁ, আল্লাহ আসমানের থেকে ঢুকা দিয়ে গেছে। একজন লোক প্রপোজ করেছিলেন, আল্লাহ সেটা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা যেন ইসলামের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রাসূল প্রথম জুমার দিন কি করতেন? পরিচ্ছন্ন হতেন, মোষগুলো কাটতেন, দাড়িকে ছেড়ে দিতেন। মোষ মোটা করে রাখা, দাড়ি কেটে ফেলা মুশরিকদের আচরণ। খবরদার, আপনি মোষকে ধ্বংস করবেন, দাড়িকে কি করবেন? ছেড়ে দিবেন। নাফুল লাহিয়া আকসু শারিব আহলিকি শারিব। রাসূল বলছেন, হয় ছোট করো, না হয় ধ্বংস করো। হালাকা শব্দ ব্যবহার করলেন মোষের জন্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। জুমার নামাজ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাহাফটা পড়তেন। জুমার নামাজের দিন সবচেয়ে বেশি দুরূদ পড়তেন রাসূল নিজে। জুমার নামাজের একটা সময় থাকে, যেই সময় কোন দোয়া ফেরত দেয়া হয় না। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন ওই সময়টা হলো জুমার নামাজের সময়। আবার কেউ কেউ বলেছেন ওই সময়টা হলো যোহর থেকে আসর। কেউ কেউ বলেছেন আসর থেকে মাগরিব। তার মানে সারাদিন আমরা তওবা ইস্তেগফারে থাকবো, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? জুমার দিন সব সময় পরিচ্ছন্ন পোশাক পরতেন রাহমাতাল লিল আলামিন। এখন জুমার দিন কখন থেকে কাজ শুরু? আযান হবে, আর কোন কাজ করা জায়েজ? কার আইন? কার আইন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে দাও। যে সমস্ত গার্মেন্টস মালিকেরা গার্মেন্টস আযানের পরে খোলা রাখো, তোমাদের ইনকামটা হারাম হয়ে যায়। যে সমস্ত ব্যবসায়ীরা খোলা রাখো, আযানের পরে তোমাদের ইনকাম হারাম। ইনকাম কি? আল্লাহ বলছে বন্ধ কর, তুই খোলা রাখলি কেন?
কি হয়েছে? মুরব্বী হেনে যদি মজা পায় তুমি ডাকাডাকি করো না। থাক, এই ঠেলাঠেলি করো না তো, একটু খাড়া রয়েছে, তোমরা তো বয়ে রয়েছে, সমস্যা কি? ছোট জায়গা, এত চিপাচিপির ভিতরে এই কোরআনকে দাবায় রাখতে চেয়েছিল বিগত সরকার। এখন আল্লাহ তোমাদেরকে দাবায় দিচ্ছে। একজন মানুষ আপনাদের এই কাশিমপুর জেলখানায় 13 বছর কাকে রাখছে? কাকে রাখছে? কি দোষ ওনার? কি দোষ? কোন দোষ? দোষ শুধু কোরআন প্রচার করেছে, ঠিক আছে? ঠিক। তার দাওয়াতে সবচেয়ে বেশি একদিন মুসলমান হয়েছে 57 জন বিধর্মী, একসাথে মুসলমান। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তিনিও দোয়া করেছেন, আমাকে যদি কখনো মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর যাবে না, এদেরকে আল্লাহ পুড়ে ধ্বংস করে দিবেন। 14ই আগস্ট বিষ প্রয়োগে মোস্তফা নামে এক হাইওয়ান পিজির ডাক্তার ওই শুয়োরটাকে এনে কুত্তার হাতে ছেড়ে দেয়। আমরা পিজির ওই সময়কার ভিসি যে ছিল ওই জানোয়ারেরও ফাঁসি চাই। এই দুইটা ষড়যন্ত্র করেছে। এই দুইটা ছিল ওই যে আপনাদের ওই বাবুন্না প্রধানমন্ত্রী, বিকাশ প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের লোক ছিল। এই দুটেই ছিল শাহবাগী, দুটেই ছিল শাহবাগী। এই দুইটা বিষ প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। 14 তারিখে তিনি চলে গেলেন, আর 5 তারিখে আল্লাহ এদেরকে বিদায় করে দিলেন। 1 বছরও পূর্ণ হয়নি, ঠিক না? ঠিক। এই সফরের এখন যে প্যানেল মেয়র, কি নামের, ও গেছে জেলখানায়। লুৎফর রহমান বাবর ভাই তাকে দুপুরে খাওয়ার দাওয়াত দিল। গত সপ্তাহের কথা বলছি, আমার সাথে ছিল 2টা প্রোগ্রামে। সালাউদ্দিন ভাই ছিলেন ডাক্তার প্রাক্তন, আর সে ছিল। বলছে, স্যার আমি লুৎফর ভাইয়ের দাওয়াতে গেলাম, গিয়ে দেখি সেখানে আল্লামা সাইদি সাহেব খেতে আসবে। বসে আছি, তিনি আসলেন জোহরের নামাজ পড়ে। কি সুন্দর মানুষ, নখগুলো দেখে আমার মনে হচ্ছে নখ থেকে লাইট বের হচ্ছে। সে বলছে, আমি কেঁদে ফেললাম। আল্লামা সাইদি আমার মাথায় হাত দিলেন, বলছে, বাবা তোমার কয়টা মামলা? বলছে, হুজুর 30টার উপরে। বলছে, চিন্তা করবা না, ওর বাপের লাশ এখানে ছিল, ওর লাশও বাংলাদেশে আসবে না। আল্লাহর বিচার বড় সূক্ষ্ম বিচার, ঠিক না? ঠিক। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন তাদের আমরা বন্ধু হতে পারি না। যারা আমার নবীর দুশ্মন আমরাও তাদের দুশ্মন, ঠিক না? ঠিক। আল্লাহ বলছেন, নবীর সাথে যারা থাকবে আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা দুশমনদের উপর হবে। নবীর দুশমন কোরআনের দুশমনের উপর হবে বজ্র কঠিন, আর পরস্পর হবে রহম দিল। এই বিজয়ের মূল চাবিকাঠি হলো বিএনপি জামাতের হাতে, ঠিক না? ঠিক। এই দুই গ্রুপ যেন কখনো অনৈক্যে না যায়। অনৈক্যে গেলে ওদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই দুইটা যদি একসাথে থাকে, এদেশের ডানপন্থীর বিজয় কেউ থামিয়ে রাখতে পারবে না। আর যদি নিজেদের মধ্যে ভাগাভাগি দলাদলি নিয়ে ঠেলাঠেলি করো, তাহলে দেখবা যে তোমরা আস্থা করে নিক্ষিপ্ত হবা। এমন দুঃসময় আসবে, ওটার মোকাবেলা তোমরা করতে পারবা। এই জন্য এখন থেকে আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন কোরআনের জন্য একসাথে থাকতে পারি। আমরা কোন নামাজের বিরুদ্ধে নই। আওয়ামী লীগে যারা নামাজি তারাও আমাদের ভাই, ঠিক না? ঠিক। যারা কোরআনকে ভালোবাসে তারাও আমাদের কি ভাই। যারা মসজিদে আসে তারা আমাদের কি। কেন মাহফিল বন্ধ করেছো? কেন মাহফিল বন্ধ করেছো? আমাদের গোষ্ঠী যে সমস্ত ওসিএসপিরা মাহফিলের পর ছড়ি ঘুরাতা, ঘুষ খাইতা, কোথায় তোমরা? মাহফিল থেকে ঘুষ খাইছো, এরকম ওসি আছে না নাই? কোথায় এগুলো? কোথায় আছে? ঠিকই, সাবারটারে চেঞ্জ করে দামরাই দিছে, দামরাটারে এখানে আছে। এগুলোকে খুঁজে বের করো। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুজুরদের থেকেও ঘুষ খাইয়া বেড়ায়। কি নোংরা হয়েছে এরা! কবরস্থানের টাকা খেয়ে ফেলে, মসজিদের টাকা তো খাই।
হারাম আছে যেখানে আরাম নাই। আমরা হারামে কোনদিন জড়ো হব না, আমরা হালালের উপর থাকবো। রাজি আছি তো? জুমার দিন সবচেয়ে বেশি ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন কার কাছে? ইস্তেগফার করে যে জান্নাতে যাবে সে মানুষকে মাফ করে দিবেন। আপনাকে মাফ করে দিবেন কে? মানুষকে মাফ করতেন রাহমাতাল লিল আলামিন। রাসূলকে বেঁধে রেখেছে এক ইহুদি, 1 মাসের জন্য ইহুদির থেকে কিছু লোন তিনি নিয়েছেন। 15 দিন না যেতে ইহুদি নিয়ে রাসূলকে বেঁধে রেখেছেন। রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট। খুঁজতে লাগলেন আলী, ওমর, আবু বকর, খুঁজে খুঁজে পেল রাসূলকেও ঘরে আটকিয়েছে। ইহুদিকে খেয়ে ফেলার জন্য একা আলী যথেষ্ট, ঠিক না ঠিক? যখনই এরা গেল ওই বেটা কাঁপা শুরু করলো। রাসূল বললেন, ওকে মেরো না, কোনো কথাও বলো না, আমি ওর থেকে উপকার নিয়েছি, আমি তার প্রতি কৃতজ্ঞ। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, 1 মাসের ব্যবধানে তোমাকে আমি ঋণ শোধ করব বলেছিলাম, 15 দিন না যেতে তুমি এই ব্যবহার আমার সাথে কেন করেছো? লোকটা বলেছে, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সাধারণ মানুষ না আল্লাহর নবী। এখন আমার একদিন হয়েছে আপনি আল্লাহর নবী, আপনি কোনো ব্যক্তিগত প্রতিশোধ নেন না, আমরাও ব্যক্তিগত প্রতিশোধ নেই না। আমার কোরআনের উপর আঘাত আসলে আমরা আঘাত করব, ঠিক না ঠিক? আমার সালাতের উপর যদি আঘাত আসে আমরা আঘাত করব। তোমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়া থেকে বিতাড়িত করেছো, মাদ্রাসাগুলোকে অনেকগুলোকে বন্ধ করে দিয়েছো, মসজিদের খতিবকে মসজিদ থেকে বের করে দিয়েছো, ঠিক না ঠিক? গত 15 বছর আমি বাংলাদেশের কোন জুমা মসজিদে জুমা পড়াইতে পারিনি। প্রথমবার পড়িয়েছি, দ্বিতীয়বার 44 ধারা। ওই মুতাল্লিরে ধরে নেয় একবার, ইমামের ধাওয়া দেয় একবার। বনশ্রীতে জামাত পড়ালাম, ওসি এসে বলল, হুজুরের অনুমতি দিল কে? আমার কানে আসলো কথা, আমি বললাম, আমার পিছনে নামাজ পড়ার অনুমতি তোরে দিল কে? রে বের করে দাও। জুমা আমি পড়িয়েছি, তুই আমার পিছনে নামাজ পড়লি কেন? আমি আল্লাহকে বলছি তোর নামাজ যেন কবুল না হয়। ফাইজলামির জায়গা পাও না, মসজিদে আসলেও তোমাদের অনুমতি লাগবে। খুতবা তাদের রুচি অনুযায়ী দিতে হতো, ঠিক কিনা? একটা 8-9 বছরের ছেলে, ওই যে ওনার ছবি এঁকেছে, একটু বেকা তেড়া হয়েছে, ছোট বাচ্চা তো হতেই পারে। বেকা তেড়া হলো কেন? ওই ছেলেকে 3 বছরের জেল দিয়ে দিয়েছে। কি অরাজকতার দেশ! আমরা কোন জালিমকে সহ্য করব না, আল্লাহ করেন না, ঠিক না ঠিক? আল্লাহ বলছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, মজলুমের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই। ইত্তাকুল যুলম। আরে বসো, উঠতে দিও না। আমরা মুমিন হতে চাই, চান তো? মুমিন হতে চান? জোরে বলেন। মুমিন হতে হলে কি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাদা কাপড়ের লোক, খুব সুন্দর চেহারা, এসে রাসূলের কাছে বসলেন। বসে বললেন যে, ইয়া রাসূল সাল্লাল্লাহু, আমি আর একটু কাছে আসি। বলছে, আসেন। আবার বললেন, আর একটু কাছে আসি, আসেন। আবার বললেন, আর একটু কাছে আসি, আসেন। আস্তে আস্তে রাসূলের হাঁটুর সাথে উনি কি করছে? হাঁটু মিলিয়ে দিয়েছেন। রাসূলের 2 উরুর উপরে তিনি হাত রাখলেন। রাসূল বলছেন, একবার না, ওকে আমিও চিনি না। সাহাবাই কেরামও জিজ্ঞেস করলেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকিমুস সালাত ওয়া তুতুজ যাকাত ওয়া তাসুমু রামাদান ওয়াল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি নামাজ কায়েম করবা, রোজা রাখবা, যাকাত দিবা, রাস্তার পয়সা থাকলে হজ করবা। এরপরে লোকটা প্রশ্ন করলো, মাল ঈমান? আন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর ঈমান, রাসূলের উপর ঈমান। এরপরে প্রশ্ন করলো, ইহসান কাকে বলে? আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান কাকে বলে? ইহসান হলো সবকিছু সুন্দর করে করা, এমন সুন্দর করে করবা মনে হয় আমরা কাকে দেখছি। কাকে? আমরা না দেখলেও আমাদেরকে দেখেন কে? 24 ঘন্টা আমাদেরকে শুনেন কে? এরপরে বললেন, মাতা তাকুমুস সাআত, কখন কিয়ামত হবে?
রাসূল বললেন, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। কি বিনয়ের উত্তর! আমরা ইসলাম মানব, 5 ওয়াক্ত নামাজ পড়ব তো? পড়বেন তো? কাকে ভোট দিবেন? এটা দিবেন না? আইয়ুবরে দিবেন না? হ্যাঁ, আজানের উত্তর দেন। আমরা দেব যারা কোরআনকে পছন্দ করে তাদেরকে। আমরা দেব যারা নামাজি। আইয়ুব নামাজি কিনা? নামাজি। শুধু চেক করবেন নামাজ পড়ে কিনা। নামাজ পড়লো না, ভোট কমে গেলে। নামাজ পড়বে, ভোট বেড়ে যাবে। তবে নামাজি, আল্লাহ তাকে কবুল করুন। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। আমরা মসজিদে যাব কার খুশির জন্য? কোন ব্যক্তির খুশির জন্য না। বহু নেতা মসজিদে যায়, ওযুও জানে না। ওযুও? নামাজ কিসের চাবি? নামাজের চাবি কি? ওযু সুন্দর করে, যারা ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখনই আযান হবে তখন আমরা সব কাজ বন্ধ করব। রাজি আছি তো? সাহাবায়ে কেরাম বলতেন, রাসূল আমাদের সাথে বসে গল্প করতেন, আমাদের সাথে হাসির সময় হাসতেন, দুঃখের সময় বেদনা বিদুর হতেন। কিন্তু যখন আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। আযানের সাথে সাথে কোথায় যেতেন? মসজিদে চলে যেতেন। রাসূল বলতেন, আযানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় তাদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। শুধু পারি না, শিশু এবং মহিলার জন্য। এই মহিলার এত দাম। ইসলামের সব কাজে মহিলারা আগে। মহিলারা আগে। বিয়েতেও মহিলার অনুমতি নিতে হয় আগে। আগে মেয়ের অনুমতি, তারপরে ছেলের। আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি বিয়ে করবে, মুখে রুমাল দিয়ে বসে আছে। সকিনার কাছে পাঠানো হয়, আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি 40,000 টাকা মোহরানায় তোমারে বিয়ে করতে চায়। সকিনা, তুমি রাজি? মাশাআল্লাহ। একজন আযানের উত্তর দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আযানের দেশে মানুষ বেনামাজি থাকে কেমনে? আমার তো মাথায় ঢুকে না। যখন সকিনা আমিন বলে তখন গিয়ে ছেলেটাকে বলা হয়, 40,000 টাকায় মোহরানা তোমাকে সকিনা তোমার বিয়েতে আবদ্ধ হতে চায়। তখন ও কি বলে? কি বলে? কবুল। দেখেন মহিলার অধিকার কি। আমার সেই মহিলারা যদি মসজিদে যেতে চায় নিষেধ করতে পারবে না। নিষেধ করা নিষেধ। কি পড়বেন এখন? কি পড়বেন? এই জন্যই জিজ্ঞেস করলাম কোথায় পেয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। এখন পড়েন আশহাদু আন্না মুহাম্মাদান, পড়েন আশহাদু আন্না মুহাম্মাদান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, লা হাওলা ওয়ালা।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা রাব্বা হাযিহি আদ-দা'ওয়া আত-তাম্মা والصلاة الكائمة آت محمدا الوصيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته এতটুকু পড়তেন। নাসাইর একটা বর্ণনা এসছে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা পড়লে পড়তে পারেন, মক্কা মদিনাতে পড়ে না। আমাদের এখানে আমরা যদি পড়ি কোনো অসুবিধা নেই। রাসূল বলছেন যা মুয়াজ্জিন বলে তোমরাও তাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন না, এটা রাসূল বলেন না। বলছে ওই সময় মুয়াজ্জিন যা বলে তুমিও তা বলবা। হাইয়া আলাস সালার সময় কখনো কখনো লা হাওলা বলা জায়েজ রেখেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আযান শেষ দুরূদ পড়বেন, এই দোয়াটা পড়বেন। রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি, এর জন্য সুপারিশ করা আল্লাহ আমার উপর ওয়াজিব করে দিয়েছে। রাসূলের সুপারিশ ছাড়া বিচারও শুরু হবে না, ঠিক না ভাই? আমরা মুমিন, আমরা কি মুমিন? মুমিন কারো অনিষ্ট করতে পারে না। যারা বিভিন্ন মানুষের বাড়িতে আগুন লাগিয়েছো, ওই বেটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। তুমি যার ঘর পড়েছো, মিছিল ভেঙেছো, থানায় ঢুকে লুটপাট করেছো, এরকম আছে না নাই? ওই থানার সম্পদ কি পুলিশের না আমাদের? তো কারটা তুমি লুট করলা? লুট করলা কারটা? রাসূল বলেছেন কোথাও বিজয় হলে ওই খানের কোন স্থাপনায় আগুন দিবা না, কোন স্থাপনা ভাঙবা না, একটা গাছের পাতাও ছিঁড়বা না, রাস্তা ভাঙবা না, কোন মেয়ের গায়ে আঘাত করবা না, শিশুকে মারবা না, বৃদ্ধকে মারবা না। আসামি যারা, তারাও যদি তোমার কাছে প্রাণ ভিক্ষা চায় তাদেরকে মাফ করে দাও। আমরা কি করলাম? আগুন দিলাম। কাকে আগুন দিলাম? বাড়াবাড়ি যারা করেছে তাদের হিসাব নেবেন কে? কথা বলেন। ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সাজদার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন সব অপরাধী প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব। আজকে আমরা ওয়াদা করব নামাজ আর কখনো ছাড়বো না। আযান হলে কোথায় যাব? রাসূল বলেছেন ঘর থেকে ওযু করে যাবা। ঘরে যারা ওযু করে এক কদম বাহিরে দেয়, সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। দ্বিতীয় কদমে মসজিদ তার দিকে এগিয়ে আসে। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাত সাজিয়ে দেয়। মানুষের সমস্যা 5টি, কয়টি? এক এক ওয়াক্ত পড়বেন, এক এক সমস্যা দূর করে দিবেন কে? ফজর পড়বেন, আপনার রিজিকের সমস্যা দূর করে দিবেন কে? যোহর পড়বেন, আপনার স্বাস্থ্যের সমস্যা দূর করে দিবেন কে? আসর পড়বেন, আপনার পারিবারিক সমস্যা দূর করে দিবেন কে? মাগরিব পড়বেন, আপনার সামাজিক সমস্যা দূর করে দিবেন কে? এশা পড়বেন, নিরাপদে রেখে দিবেন কে? এক এক নামাজের সাথে এক একটা জড়িত। আপনি শুধু পড়েন, পড়লে দেখেন কি নিরাপত্তা আল্লাহ আপনাকে দান করেন। আমরা নামাজের বাহিরে যাব না। আল্লাহ বলছেন যদি এটা করতে পারো যালিকুম খায়রুল লাকুম, তাহলে তোমরা দুনিয়াতেও ভালো হবা, মৃত্যুর পরেও ভালো হবা। কেউ সার্টিফিকেট দেয়া লাগবে না। মানুষটা কেমন ছিল? আমরা বলি ভালো ছিল। তুমি কুদ্দুস আলী জানো কি? সার্টিফিকেট দিচ্ছেন কে? যালিকুম খায়রুল লাকুম, এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো, পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো। রাসূল বলছেন কোন মেয়ে যদি মসজিদে যেতে চায় তাকে নিষেধ করো না, তবে তোমরা ঘরের নামাজগুলো বিবিদের সাথে পড়বা। সুন্নত, নফল, ভিতর, ওয়াজিব সব কোথায় পড়বেন? ঘরে পড়বেন। আর ফরজগুলো কোথায় পড়বেন? মসজিদে। ঘরের 2 রাকাত সুন্নত মসজিদের 1 রাকাতের সমান, মসজিদের 2 রাকাত ঘরের 1 রাকাতের সমান। রাসূল যখন মসজিদে সুন্নত পড়তেন 4 রাকাত পড়তেন, যখন ঘরে পড়তেন কয় রাকাত? কথা বলে। আবার রাসূলের মসজিদে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব, তারপরে উনি ঘরে পড়তেন, তার মানে ঘরের সওয়াব আরো। ঘরগুলোকে তোমরা কবর বানিও না। রাসূলের প্রথম জামাত ডান পাশে মা খাদিজা, বাম পাশে ছোট্ট ছেলে আলী। আবার রাসূল যখন ঘরে নামাজ পড়তেন হাসান হুসাইন গর্দানের উপর বসে থাকতেন। হুসাইন ঘাড়ে বসা, হাসান পিছন থেকে হাট হাট করছে। রাসূল সিজদায় পড়ে থাকলেন, উঠলেন না। এই 2 নাতি রাসূলের সাথে নামাজ পড়ে পড়ে জান্নাতের ইমাম হয়ে গেছে। আপনার শিশুরাও যখন আপনার উপরে উঠবে এটার প্রভাব তার উপর পড়বে। আপনি দেখবেন পিতামাতা যখন নামাজ পড়ে বাচ্চারা এমনি সিজদা দিয়ে থাকে, ঠিক কি না? আবার ঘরের বিড়ালও কি করে? বিড়াল
বিড়াল ঘরে পালবেন, বাচ্চা অনেক রোগ থেকে হেফাজত থাকবে। আমি গত পরশুদিন রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রেশনের বাসায় ছিলাম। তো সকালবেলায় দেখি যে একটা সুন্দর পার্সিয়ান ক্যাট এসে আমাকে এরকম করে দেখছে, আমি ওরে এরকম করে দেখি এরকম করছি। ও বুঝছে আমি তার বন্ধু। এবার ঘুরা শুরু করছে। কতক্ষণ ঘুরে আমাকে একটু ডেমনস্ট্রেশন দেখে আসতে পাশে এসে বসে আছে, মাথায় হাত বুলালাম, আস্তে শুয়ে পড়লো। ওকে বললাম তুই বিড়াল পালস কবে? আমার ছোট্ট ছেলেটার কষ্ট ছিল, বিড়াল রাখার পরে আল্লাহ ভালো করে দিয়েছে। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে কোনো বিষধর পানি ঢুকতে পারে না, কোনো সাপ ঢুকতে পারে না। বিড়াল যে ঘরে থাকে ওই ঘরে জিন ঢুকে না, কারণ যে কোনো জিনিস ঢুকার আগে টের পায় কে পায়? বিড়াল টের পায়। আর পারুক আর না পারুক তাকে মেরে বসবে। সাপ ফোনা তুলছে, থাপ্পড় মারবে, তুল্লিকা দিতে, আপনি তাদের ঠেলা দিবেন, আপনারা একটু কারোর খাতির করে না। ছোট বাচ্চা ওরে থাপড় দিছে, হ্যাঁ ওই বাচ্চা তুই থাপড়। বাচ্চা তো খুব মজা পাইলো যে একটা বন্ধু পাইলাম, এখন থাপড়া থাপড়ি শুরু দিচ্ছে। এ দেয় একটা, বিড়াল দেয় একটা। বিড়ালকে বড় ভালোবাসতেন রাহমাত আল্লিল, আর ছাগলকে বেশি পছন্দ করতেন রাহমাত আল্লিল। এই জন্য বিএনপির যিনি প্রধান ছিলেন তিনি ছাগল দিয়ে একটা প্রজেক্ট চালু করেছিলেন। ছাগলটা সবসময় লাভজনক, ছাগল কোনো মালিককে কখনো ঠকায় না। এই জন্য সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো জোরে বলেন। ছাগলের আরেকটা ব্যাপারও আছে, ছাগল কিন্তু কারা আনুগত্য স্বীকার করে না। আপনি যদি সামনের দিকে টানেন, ওকে তোর বাপের খাই না, যেমন তুই টানস কেন, ওকে ছেড়ে দিবেন ও এমনি যাবে। আবার ওরে ধৈরা বুঝায় টুয়া ছেড়ে দিলে না কিচ্ছু বুঝিনি। এরপরে আপনাকে যখন ছেড়ে চলে যাবে, সে আপনাকে না দেখলে কাঁদতে থাকবে। মালিক নাই, এই জন্য ছাগল চুরি হয়, কারণ সরে যখন নিতে থাকে ও টের পায় যে আমার মালিক নেই, ভ্যাঁ 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 করতেই থাকে। যতক্ষণ মালিকের দেখে না ততক্ষণ কি করে, করতে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ভালো বলেছেন, কোরআন যেগুলোকে ভালো বলেছে, আমরা সেগুলোর সাথে থাকবো, ঠিক না ঠিক? জিহাদ করবে যে তাকে ভালো বলছেন কে? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই জিহাদ করব, জিহাদ যদি না করি সব সময় সন্ত্রাসীরা আমাদেরকে নত করে রাখবে। আর জিহাদ আছে যেখানে বাংলামি নাই, সেখানে আমরা কখনো আগে আক্রমণ করব না, কিন্তু যারা আক্রমণ করবে তাদেরকে ছেড়ে দেব না, ঠিক না ঠিক? আমাদের নবী ঠান্ডা নবী না গরম? কত গরম! 10 বছরে 80টা যুদ্ধ করলেন। কয়টা? 80টা যুদ্ধ 10 বছরে করলেন। 27টাতে নিজে সেনাপতি। চিঠির ভাষা কি? বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মদ ইলা সুলতানে ফারিস। মুহাম্মদের পক্ষ থেকে পার্সিয়ান সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ করবি না, তলোয়ার নিয়ে রেডি হ, আমি আসছি। আরো আসতে বললে সুবহানাল্লাহ। আফগানিস্তানে এখন সবাই কি দেয়? কেন? শুধু পাগড়ি না, সাথে কি আছে? কি আছে? ভালো করে শিখে নাও। আমরা ইসলাম আলারা মাফ করতে পারি, করতেও। এখন সারা পৃথিবীর 3 নম্বর পজিশন আফগানিস্তানের ইকোনমিক্যালি। কেমনে হলো? এই মোল্লারে কেউ পছন্দ করতো না। মোল্লা ক্ষমতায় বসে বলছে, ক্ষমতায় বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। 2 নম্বরে মোল্লা বলছেন চুরি বন্ধ, চুরি। 3 নম্বরে বলেছেন কোন মহিলা বাহিরে বের হতে পারবে, মহিলারা সব কাজ ঘরে করবে। কারণ আমাদের রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট কাদের কারণে? গার্মেন্টস কি হয়, বাসওয়ালারা বাস উড়াই দিচ্ছে, মোটরসাইকেল, ঠিক না ঠিক? স্কুলগুলোর সামনে, মেয়েদের স্কুলের সামনে পোলাপান কি করে? কি করে? জান, ওনার জান খাইতে এসে খুবই সহজ। সারা রাত দেখে আর দিন এগুলো প্র্যাকটিস করে। আমরা যেন চোখটাকে হেফাজতে রাখি। শেষ কথা বলে শেষ করছি। একজন ডাক্তারের কাছে গেলেন একজন মহিলা, ওনার জামাই ওনাকে আগের মতো পছন্দ করেন না, 2টি বাচ্চার মা। তো ডাক্তার ছিলেন খুব ভালো ফরজগার,
তিনি জামাইকে আনলেন, জামাইকে এনে বললেন যে আপনি শুধু কোরআনের একটা আয়াত অনুসরণ করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে, আপনার পরিবারও ভালো হবে। কি সেটা? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলছেন মুমিন পুরুষরা তাদের চোখ যেন অবনত রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। মুমিনা মেয়েরা যেন চোখকে অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওই লোক অফিসে গিয়ে প্রতিদিন অফিসের মেয়েদের সাথে ভালো ভালো, এখন ওই লোকের সাথে ওয়াদা করেছে কার সাথে? ওই ডাক্তার বলছে আপনি আমার সাথে ওয়াদা করছেন না, ওয়াদা আল্লাহর সাথে করেন, কারণ 24 ঘন্টা আপনাকে দেখেন কে? যখনই মেয়েরা বলছে স্যার কেমন আছেন, এখন আর সে তাকায় না। কয় স্যার আপনি দেখি তাকান না, কয় তাকানো নিষেধ, আল্লাহর সাথে কসম করে আসছে তোমরা সরে যাও। একদিন 2 দিন 3 দিন ডেটিং এ যাবেন, এক মেয়েকে নিয়ে নাস্তা খাইতে যাবেন, মেয়ে ফোন করে আর তিনি ধরে না। 1 সপ্তাহ পরে তিনার চরিত্র পরিবর্তন। বিবিকে মাসকে মাস ফেলে রাখতো, ওই ডাক্তার 1 মাস তাকে সময় দিয়েছে, 1 সপ্তাহ পরে সে বিবিকে দিয়ে রাখছে এশা। বিবির নাম হলো এশা। বিবি কয় এই কথা আসতে বলো, বাচ্চারা ঘুমাচ্ছে। কয় এশা আমি ভালো হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, চোখ সংযত করেছি, আল্লাহ আমার সব চরিত্র ভালো করে দিয়েছি। চোখের খেয়ানত সবচেয়ে বড় খেয়ানত। এই জন্য আল্লাহ বলছেন ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফি সুদূর। তোমরা চোখ দিয়ে কি খেয়ানত করো, অন্তরে কি গোপন রাখো, সবটার খবর রাখেন কে? চোখ যাদের নিরাপদ থাকে তার চরিত্র নিরাপদ থাকে। এই চোখ দিয়ে ছেলেরা ফ্রি ফায়ার খেলবা না। আজকে বাচ্চাদের স্কুলে কোনো পড়াশোনা নাই, কালকে মাওনাতে আমার প্রোগ্রাম, গিয়ে দেখি সন্ধ্যার পরে প্রায় 30টা বাচ্চা 2 জায়গায় বসে মোবাইল টিপতেছে মাঠে সন্ধ্যার পর পর। আমি গিয়ে সালাম দিলাম, পোলাপানে প্রথম উত্তর দেয়নি, কয় সালাম দেয় কেন? আমি বললাম আমি রে, তোরা কি করছে? কে বলবে এদেরকে কথা? পড়া নাই, লেখা নাই, ঘরে নাই, বাইরে নাই, বাস মোবাইল ফ্রি ফায়ার টিপতেছে। এই যে টিপে এই যে আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। অধিকাংশ বাচ্চা এখন হার্টের রোগী হচ্ছে, অধিকাংশ বাচ্চার লিভার খারাপ হচ্ছে, চোখ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? এটার জন্য কারা দায়ী? জোরা বলেন। আমরা গার্জিয়ানরা ওদেরকে পড়া দিতে পারেনি, পাইকারি হারে সব দোকানায় ঢুকিয়ে দেয়। কিছু না হোক কোরআন মুখস্থ কর, ঠিক না ঠিক? ওর হার্ট ভালো হবে, লিভার ভালো হবে, চোখ ভালো হবে, ওই ছেলেটা চরিত্রবান হয়ে যাবে। কোরআন আছে যেখানে বিনয় আছে সেখানে নামাজ আছে, যেখানে বিনয় আছে। আপনার সাথে থেকে নামাজে নিয়ে যান। আজকের বিজ্ঞান বলছে যারা সেজদা দেয় তাদের ব্রেনের কোনো রোগ থাকে না। সিজদার সাথে সাথে ব্রেনের সব রোগগুলো ভালো করে দেন কে? সে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঘরে ঢুকেই শোয়ার আগে বাচ্চাদের খবর নেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা, বিবির খবর নেন, মেয়ের খবর নেন, কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? আরো জোরে বলে। আর বিচার হবে কিসের? বিচার হবে কিসের? এই যে জানো না কিসের বলেন? খুনের। ওই খুনিকে জিজ্ঞেস করা হবে কেন 1500 ছেলেকে হত্যা করেছিলি, কেন 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছিলি, কেন হত্যা করেছো হেফাজতের আলেমদেরকে, ঠিক কিনা? কেন হত্যা করেছো? গুম করে অসংখ্য বাবাকে কেন হত্যা করেছো? আয়না ঘরে কেন হত্যা করেছো অসংখ্য মানুষকে? আর আসামের কাঠগড়ায় দাঁড়াবে বিচারকেরা। এখন তোমরা পতাকা লাগায় ঘুরো, রেডি হও। চৌধুরী শাহজাহান চৌধুরী চট্টগ্রামের, তিনি গত বছর কোর্টে দাঁড়িয়ে বলছিলেন এই বিচারপতি শোনো, আজকে আমি আসামির কাঠগড়ায়, আর কিয়ামতের ময়দানে তুমি থাকবে আসামির কাঠগড়ায়। আমি হব বাদী, তুমি হলো আসামি। অন্যায় ভাবে তুমি আমাকে 5 বছর জেলখানায় রেখেছো। এরকম আমাদের অনেক জেলখানায় অন্যায় ভাবে বিভিন্ন ভাই বোনেরা আছে না নাই? এই জাহাঙ্গীরনগরের এক পর্দাশীলা মেয়েকে হাতুড়া দিয়ে পিটিয়ে তার আঙ্গুল থেতলে দেওয়া হয়েছে। একমাত্র অপরাধ সে মেকআপ করে ইউনিভার্সিটিতে এসেছে, আর ইউনিভার্সিটি গুলোকে কসাইখানা বানানো হয়েছে। আপনার শুধু নামাজ পড়তো, রোজা রাখতো, শিবির করতো, পিটিয়ে পিটিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে। ঠিক না ঠিক? আপনারা বলেন তো সমন্বয় বিরোধী আন্দোলনের নেতৃত্ব কারা দিয়েছে? কারা? আর শিবির আর জামাত আর বিএনপি, এদের মধ্যে একটা সম্পর্ক আছে না নাই? আগে থেকে আগে থেকে আছে না? আগে থেকেই আল্লাহ যেন এই ঐক্যকে টিকিয়ে রাখে।
কারণ জিয়াউর রহমানের ব্রিফকেসে একটা জিনিস পাওয়া গেছে। কি সেটা বলেন তো? কি পাওয়া গেছে? আর কি পাওয়া গেছে? একটা তসবিহ, একটা তসবিহ। আর ব্রিফকেসটা মধ্যে খুব দামি ছিল না? কি ছিল? ভাঙা ছিল। এই আদর্শ যেন ওরা থাকে। নামাজ আছে যেখানে, ঐক্য আছে। আমরা এখানে যারা এসেছি আমরা সবাই কাকে ভালোবাসি? আমরা ওদের মতো কারো উপর জুলুম করব না। যদি কোনো অপরাধীকে আমরা পাই আমরা আইনের কাছে সমর্থ করব, ঠিক না বেটি? নিজের হাতে আইন তুলে নেওয়া কখনো সুন্নাত সম্মত হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কারো প্রতিশোধ নেন নাই, মদিনায় গিয়ে তাদেরকে বিচারের আওতায় এনেছেন। বিচার আল্লাহ যা বলেছে তাই সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক না বেটি? এজন্য আমরা একটা জায়গায় একসাথে হব। আল্লাহ হাবিব যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আমরা থাকবো সেখানে। আমরা তিনটা জিনিসে আমাদের ঐক্য থাকবে। যে সালাত পড়ে সে আমার ভাই, সে আমার কি? যে কিবলাকে মানে সে আমার কি? যে আল্লাহ তরিকা অনুযায়ী জবাই করা খায় সে আমার কি? এই তিনটা যারা মানে, রাসূল বলছেন এরা মুসলমান। এদের উপর আল্লাহর দায়িত্ব আছে, আল্লাহর জিম্মা এরা থাকে। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। আমরা আমাদের বিবিদের উপর কোনো রকমের অত্যাচার করব না। আমরা মোহরানা দেব, আমরা যৌতুক খাবো না, বিবিদেরকে তুই তঙ্গারি করে রাখবো না। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু